হায় রে হায়, ঘটক আসছে, এত বেলা পর্যন্ত শুয়ে আছিস? ওট 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 ওট। কি সেহরি খাওয়ার সময় হয়েছে? পরে পরে ঘুমায় কইতাছে সেহরির সময় হইছে। তাহলে কি ডাকতাছো কে? তোরে বিদায় করতে ডাকতাছি। ঘটক আইছে, তাড়াতাড়ি ওঠ, ভালো করে ঘুমটা দিয়ে একটু সাজুগুজু কইরায়। দেখ সকালের ঘুমটা নষ্ট করলো। আমার বাড়ি দিয়ে আগে বিদায় হ, তারপর সকালের ঘুম তো শ্বশুর বাড়ি ঘুমাস। আমার বিদায় করার লাগে পাগল হয়ে গেছে। তাইলে কি তোর মতো রাজরানী বসে বসে খাবো নাকি? তাই এই রমজানের সময় কোন ঘটক আইলো? ঘটকের আবার রমজান আছে নাকি? দেখ আজকে বিয়ে হোক আর না হোক ঘটকের লাগে চলেই যাবো। আমি কিন্তু চুল খুলে দেখাইতে পারবো না, আর হাইট হাইটাও দেখাইতে পারবো না। চুল আছে যে চুল খুলে দেখাবি? চুল তো কাইটা কাইটা একটুখানি বানিয়ে রাখছিস। আর হাইটে কি দেখাবি? গড়ি তো 10 বার হুমড়ি খেয়ে পড়িস। আমি কিন্তু নাস্তা বানিয়ে নিতে পারবো না। ওই তুই কি নাস্তা বানাইতে পারিস যে তুই নিবি? তুই তো কোনো কামই পারিস না। আরে কোনো কাজে সাহায্য করছিস? যে মেয়ে মারে সাহায্য করে সেই জানে কাজের মর্মতা কি আর কাজ কিরম করতে হয়। তুই কেমনে জানবি সেইগুলা? তুই তো জানিস ফোন কেমনে টিপতে হয়, ঘুরতে কেমনে যাইতে হয়, কোন ড্রেসটা কয়দিন পর কিনতে হয়। তাহলে তুমি চিন্তা করো এরকম একটা আপদ কার মাথায় উঠাই দিবা? যার কাছেই পারি একবার হাতে তুলে দিতে পারলে হইল নি। চক্ষু দুইটা বন্ধ করার মেলনটা পর্যন্ত যে এইটুকু শান্তি। মানুষের সন্তান বড় হইলে মানুষ উদ্ধার হয়, আর আমি আর পুলাপাইন যত বড় হইতাছে আমার অশান্তিও তত বাড়তাছে। একজন রাজরানী খাওয়া নাই না দেওয়ান লাগবো মোহের সামনে। পড়াশোনার তো খোঁজও নাই, সারাদিন ফোন টেপা। 50,000 বার ডাইকে খাওয়ান খাওয়াইতে নেওয়ান লাগে। তারপর পরিচ্ছন্ন মানুষ থাকে, গোসলটাও ডাইকে ডাইকে করন লাগে। তাহলে তুমি কো শ্বশুর বাড়ি আমার কেমনে রাখবো? শ্বশুর বাড়িতে কি আর আমার মতো রাজরানী বানাই রাখবো? অনেক উষ্টা খায় শাশুড়ি এমনি ঠিক হইব আনে। তুমি কি আসল মা না নকল মা? নিজের সন্তানকে কেউ পারে নাকি এরকম করতে? মানুষের মতো মানুষ না হইলে, ভালো আচরণ না হইলে এমনি করা উচিত। মানুষের সন্তান খারাপ হইলে দেখি কত সুন্দর সুন্দর সুনাম গায়, আর তুমি আদব কায়দাহীন পুলাপাইন লেগে আমি সাফাই গাইতে পারবো না।